সাহাবীদেরকে গনিমতের মাল, ওই যে যুদ্ধ জয় বিজয় হওয়ার পরে যে কিছু সম্পদ থাকে, এটা সাহাবীদের ভিতরে ভাগ করে দিচ্ছেন। এর ভিতরে হযরত আলীকে দেশে একটু কম আর সবাইকে দেশে বেশি। হযরত আলী আল্লাহর রাসূলের জামাই ছিলেন, তাই না? আমরা জানি না? জানি। তো ওনার একটু মন খারাপ, যাই কোনো অল্প পয়সা, বাসায় ফেরার পথে একটা তরমুজ কিনেছে, অর্ধেক খাইছে, আর ওনার স্ত্রীর জন্য অর্ধেক নিয়ে গেছে। আর অন্যরা যারা বেশি পাইছে বিভিন্ন কাজে খরচ করছে। 10-20 দিন 1 মাস পরে তাদেরকে ডাকলো, ডাকা হলো, ডেকে বললে আমি যে তোমাদের অর্থ দিছিলাম ভাগ করে, এটা কে কোন কোন কাজে ব্যয় করেছে হিসাব দাও। হযরত আলী লাভ দিয়ে উঠে বলে, একটা তরমুজ কিনেছে, অর্ধেক আমি খাইছি, অর্ধেক ফাতেমাকে দিছে, অর্থাৎ ওনার স্ত্রীকে দিয়েছে, আমার হিসাব শেষ। আর যার যত বেশি তার তো হিসাব দিতে ঘাম ছুটে যাচ্ছে। আমরা কি বলতে পারবো যে আগামীকাল শুক্রবার, গত শুক্রবারে রাত্রে কি দিয়ে ভাত খাইছিলাম? মনে আছে? এত গত গত পরশু দিন দুপুরে কি দিয়ে খাইছি সবাইকে বলতে পারবো? বলতে পারবো না, কারণ এটা মনে রাখা সম্ভব না। তাহলে এই হিসাব কিভাবে দিবেন, কিভাবে দিব আমরা? সে তো পিছিয়ে পড়বেই, আর যার পয়সা কম সে লাভ দিয়ে চলে যাবে স্বর্গে বা জান্নাতে। খুব সহজ হিসাব। যাই হোক, আপনারা সারাদিন পরিশ্রম করছেন। আপনাদের এই পরিশ্রম করার পরে যে এই যে নীরবতার সাথে আমাদেরকে সময় দিলেন, কথা শুনলেন, আগ্রহের সাথে, ধৈর্যের সাথে, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সময় আর বেশির দিকে যাব না, আমরা 10টার ভিতরে ক্লোজ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না। তো আমরা চাইবো ঐক্য হয়ে থাকতে, ঠিক কিনা? মিথ্যা বলবো না, অন্যায় করব না, অন্যায় অন্যদেরকে করলে আমরা তা মেনে নিব না, আমরা প্রতিবাদ করব ইনশাল্লাহ। তো এইটাই হলো মূলত আমাদের আপনাদেরকে ডেকে একত্রিত করে, এইটাই হলো আমাদের মূল মেসেজ। তো আমরা এটা গ্রহণ করব না ইনশাল্লাহ। পরবর্তী যদি আপনাদেরকে আবার আহ্বান করে, আপনারা তো উপস্থিত হবেন নাকি রাগ করবেন, গালিগালাজ করবেন? ইনশাল্লাহ আমরা সবাই সম্মিলিতভাবে থাকবো, একত্রিত হয়ে থাকবো, এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, ন্যায়কে প্রতিষ্ঠিত করব, এবং একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলবো, এবং জাতিকে যেন আমরা একটা সুন্দর সমাজ উপহার দিতে পারি। আমরা সেই প্রত্যয় নিয়েই, সেই আশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর আমার ওই ভাইদেরকে শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ।